বংশধরের দুরূদ আছে, হ্যাঁ, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সবার দুরূদ আছে। এইভাবে আরো অনেক দুরূদ আছে, যে দুরূদের মধ্যে বিভিন্ন নবীদের নাম আছে। যেমন আরেকটা দুরূদ আছে, আন আবি হুমায়দিন সাইদি قال قال رسول الله صلى الله عليه وسلم كيف صلاة عليك فقال رسول الله صلى الله عليه وسلم قولوا اللهم صل على محمد وازواجه وذرياته كما صليت على ابراهيم وبارك على محمد وازواجه وذرياته كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد متفق عليه। মুত্তাফাকুন আলাইহি মানে কি? যেই হাদিসের শেষে লেখা থাকবে মুত্তাফাকুন আলাইহি, ওই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফ দুই হাদিসে এই হাদিসটা আছে, এইজন্য মুত্তাফাকুন আলাইহি লেখা হয়। অর্থাৎ এই যে শব্দগুলো করা হলে এই শব্দগুলো হাক্কানি দুরূদ শরীফের মধ্যে আছে। হ্যাঁ, আবার অনেকে বলে যে এই হাক্কানি দুরূদ শরীফ এটা আযান গাছির দুরূদ, নাউযুবিল্লাহ, এটা আযান গাছির দুরূদ, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ। কারণ এই দুরূদের মধ্যে আযান গাছি রহমাতুল্লাহর কোনো নাম আছে নাই, যদি থাকতো তাতে কোনো নিষেধ ছিল না। হ্যাঁ, কারণ আযান গাছি রহমাতুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিনা,